এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। আবার জমাও দিয়েছেন কেউ কেউ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি সংসদীয় আসনের বিপরীতে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯ প্রার্থী। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন কেউ কেউ। রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি এনপিপির বরিশাল ২ আসনের প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য পটুয়াখালী ১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। দুপুরে পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আলতাফ হোসেন চৌধুরী। এই নির্বাচনের মাধ্যমেই আরেকবার এদেশের ২০ কোটি মানুষ প্রমাণ করবে যে কিভাবে তাদের অধিকার তারা ছিনিয়ে নেবে। নাটোরে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাটোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলটির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিনের কাছে মনোনয়নপত্র জমা দেন দুলু। তার যে স্বপ্ন, তার যে চিন্তা, তার যে পরিকল্পনা, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তাকে ধানের শীষপাকা প্রতীকে ভোট দিয়ে বাস্তবায়িত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ফরিদপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১৮ প্রার্থী। রোববার দুপুর পর্যন্ত ১১টি আসনে বিএনপির ২৮ জন, জামায়াতে ইসলামীর ১২ জন, এনসিপির ২ জন, স্বতন্ত্র প্রার্থী ২২ জন এবং বিভিন্ন দলের আরও ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন পটুয়াখালী ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মুশারফ হোসেন। দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন শিকদারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জামালপুর ৫ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খান। দুপুরে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জাতীয় পার্টির নেতারা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।